একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। কথা ঠিক না? এক সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যখন চলে আসবেন, এমন সময় আল্লাহ ডাক দেয় বলে মুসা তোমার খবর কি? মুসা তোমার খবর কি? আসলে এটা জানা দরকার আমাদের জন্য, কিন্তু আল্লাহর কি জানা লাগবে? আল্লাহ না বললেও জানে। তারপরেও মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। ওই সময় ফেরাউন কর্তৃক মুসাকে চরম নির্যাতন করা হচ্ছিল। এরপরেও নির্যাতনের পরেও মুসা নবী কি বলেছেন? আলহামদুলিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? যেরকম প্রশ্ন করলেন হুজুর আপনি কেমন আছেন? এখন মুসা আলাইহিস সালাম যে প্রশ্ন করলো আপনি কেমন আছেন, উত্তরে আল্লাহ কি করবে? আলহামদুলিল্লাহ কবর পারে না। আল্লাহ বলতেছেন আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? তা আমি বক্তা কেমন আছি যদি জানবার চান, কোথায় যাওয়া লাগবে ও শুনলেই বুঝবেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাকে আগেই মার্কিং করে দেওয়া হয়েছে যে কোন ওয়াজ চলবে কোন ওয়াজ চলবে না। রুগী ডাক্তার কি বলতেছে ওষুধ দেহে, ডাক্তার বলে তোর অসুখ কি? কয় লাগবে না প্যারাসিটামল দে। আসলে রুগীর ভিতরে কি রোগ এইটা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ দিবে। ধরে কোন ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষা চলবে না, ওষুধ দে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। আলেমদেরকে মনে করেছে ইসলামের দোকানদার, ওরা ইচ্ছা মতো খরিদ্দার। ধরে কোন ঠিক কিনা? আসলে তা নয়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা। মারাত্মক কথা ছেলেরা, তোমরা বুঝবার পারবা না। তগা শব্দটা তাগুত থেকে এসেছে, তাগুত। আজকে আমাদের বাংলাদেশে আমাদের হাত খোলা আছে, আমাদের পা কিন্তু বাঁধা নাই, পাও খোলা। এমনকি আমাদের কান খোলা, চোখ খোলা, কিন্তু একটা জিনিস বন্ধ হয়ে গেছে, তার নাম হলো মুখ। কি বন্ধ? মুখ বন্ধ। ফিস ফিস করে গল্প করে। জোরে বল, দেওয়ালের কান আছে। চারিদিকে তাকায় তারপরে গল্প বলে, আগে চারিদিকে তাকায়। কি দেখতেছ? বলে কথা বলার পরিবেশ আছে কিনা আগে দেখা লাগবে। আমি কোনো দিকে না দেখে আল্লাহর দিকে খেয়াল করে আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। এটাকে সামনে নিয়ে আমি আলোচনা করব। খুব লম্বা সময় আলোচনা হবে না, কারণ তারিখের ভিতরেই আলোচনা সমাপ্ত করা দরকার। 14 তারিখ মাহফিল, 14 তারিখের ভিতরেই মোনাজাত শেষ। মোনাজাত করেন বা না করেন অসুবিধা নাই, এটা কিন্তু ফরজ ওয়াজিব না। করলে করেন, না করলে না করেন। তো এখন আমাকে যখন তুলে দিয়েছে 10:30, এখন বাজতেছে 11টা, সময় আছে 1 ঘন্টা তারিখ পরিবর্তনের। তবে আমি আপনাদেরকে ঠকাবো না, না না, আমি আপনাদেরও বঞ্চিত করব না, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। ধরে কোন আমিন। আল্লাহ তাআলা সূরা আসরের প্রথমেই শপথ করলেন সময়ের। আসর মানে সময়। ধরে কোন কি? সময়। আজকে বাংলাদেশে এমন একটা সময় চলতেছে, সময়ের অত্যন্ত গুরুত্ব। আজ থেকে প্রায় 40-50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল সময়কে নিয়ে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা,
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ছোট বাচ্চা কান্দে, মা বলে হুজুর এত কান্না থামে না, একটু দোয়া দূর পড়ে দেন। কান্না আরো বেড়ে গেছে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক, নাস পড়ে পানিতে ফুঁক দিয়ে বললাম মা খাও। কান্না বেড়ে গেছে। সন্তানের মা বলে হুজুর দোয়া দরুদের আর বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যাবে না। এক আধ মাস পড়লাম, পরে বললাম মা খবর কি? আর কান্দে না। তো থামলো কি দিয়ে? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। হুজুর আপনি জানেন আমার সন্তান মোবাইল না দেখলে ভাতই খায় না। হায় হায়, এমন একটা সময় চলতেছে যেই সময়ে ছোট বাচ্চাদেরকে মোবাইলের খেলা দিয়ে কান্না থামান লাগতেছে, ঠিক কি না? সেই সময়কে নিয়ে আল্লাহ কসম করলেন। আসর মানে সময়। কোন সময়? আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ আছে আসর, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আসরের সময় থেকে মাগরিব মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা খুব বেশি, বেশি না কম? একটু খেয়াল করে শোনা লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ এখানে সব মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ। মানুষের মধ্যে পুরুষও আছে, নারীও আছে, আছে না নাই? এমনকি বাংলাদেশে হিজড়াও আছে, নাই? আমি ঝিনাইদহে ওয়াজ করতে গিয়ে দেখি প্রধান অতিথি ওই এলাকার চেয়ারম্যান, উনি হলেন হিজড়া। বাংলাদেশে হিজড়ারাও চেয়ারম্যান হয়। এবার হিজড়া এক হিজড়া এমপি ইলেকশনে নির্বাচন করবার চাইছে, ধরে কোন ঠিক কিনা? আয় আয় আয়। যাই হোক, এখানে সবই আছে, পুরুষ, নারী এবং হিজড়া মানুষ, ঠিক কিনা বলেন? আজকে আমি এখানে মাগরিবের নামাজের পর পরে আইছি, অনেক বক্তা ওয়াজ করলো, এত অসংখ্য নারী মানুষ এসে পর্দার ভিতরে বসে আছে, ওদের ব্যাপারে কোনো কথা কেউ বললো না। তোরা আসে কেন, যাই কে, আমি তো বুঝি না এরা কি জন্য এখানে ভিড় করলো। আবার এরা চলে যাবে, আসার সময় দেখলাম 2-1টা মেয়ে চলাফেরাও করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়েও না। যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় ঘোরা চলবে। এ কথা আল্লাহ কি পুরুষের জন্য কইছে না নারীদের জন্য কইছে? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাকে ঠকাবো না। এ সূরা আসরের মধ্যে আপনাকে ওয়াজ আছে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, যেখানে মানুষের কথা আল্লাহ বলছেন, 4টা শপথ করছে, অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপর আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আহসানি তাকবীম শব্দের অর্থ হলো মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। সবাই বলেন মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। এ কথা কি আমার না আল্লাহ? আহসানি তাকবীম, খুব খেয়াল করবেন। অথচ বাংলাদেশে একটা কুত্তার বাচ্চাকে ফুটফুটা সুন্দর কওয়া হয়েছে। কুত্তার বাচ্চা কেমনে কইল আমি চিন্তা করলাম। পরের আয়াতে আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কর্মদোষে মানুষ পশুর চাইতেও জঘন্য হয়ে যায়।
বর্তমানে মানুষের কর্ম দেখে কি মনে হয়? মানুষ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানে কি? নিকৃষ্টের চরম পর্যায়ে এই মানুষ আবার পৌঁছে যায়। আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর যেখানে ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল? না, এখানে বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে উল্লেখ করলেন। আপনার বলেন তো জিনক বাদ দিয়ে শুধু মানুষকে উল্লেখ করার কারণ কি? আপনারা কি জানেন? কথা কয় না, জানেন তো? না জানলে বলবেন জানি না। আমি যেই বলবো জানেন, আপনার বলবেন জানি না। এই ভিতরে কি বেচার? এই ভিতরে কি বেচার? এই শোনেন শোনেন শোনেন, আমি যেই বল আপনারা কি জানেন কে শয়তান? না না না, এই যে আল্লাহ তাআলা জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালো, জিনক এখানে বাদ দেওয়ার কারণ কি আপনারা কি জানেন? জোরে কোন জানি না। জানেন না? না জানলে খুব ভালো, বক্তা ইচ্ছা মতো ওয়াজ করে দেবে। আজকে আমাদের এমনও বক্তা বাড়াইছে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ। এইরকম বক্তা কি বাংলাদেশে নাই? হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছে, তার টুটি চাইপা কেউ ধরে নাই যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানুষের পাওয়ার কিছুই নাই, এমনকি আল্লাহর নবীও দিতে পারবে না, আর দিতে পারে শুধুমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এটা সম্পূর্ণ শিরকিয়াত কথা। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেটা হলো শিরক। জোরে বলে সেটার নাম কি? আজকে আমাদের বাংলাদেশে শিরক নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা? চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। হ্যাঁ, তাহলে ঘুম ভাঙবে। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দয়াল বাবার দরবারে হাত পাতাবেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি কিছু পাওয়ার চাও ধৈর্য আর নামাজের মধ্যে চাও। নামাজ বাদ দিয়ে তুমি দয়াল বাবার কাছে কেন হাত বাড়াইলা? তার মানে বোঝা গেল তোমার ঈমান নাই। ঈমান নাই। ঈমান না থাকার পরেও 3টা মানুষ অত্যন্ত ভালো ছিল। তার মধ্যে একটা হলো নবীর চাচা আবু তালেব। নাম শুনছেন? আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে আমি এতিম হয়েছি, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম না। সাহাবেরা বললেন হুজুর মায়ের পেটে এতিম হলেন, দুনিয়াতে আসার পরে এতিম হলেন না কেমনে? বলে ভাগ্য গুণে আল্লাহ আমার এমন একটা চাচা দিয়েছিল যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এমন ভাবে লালন পালন করেছেন, আমার যে বাপ নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? অথচ এই ভালো মানুষটা এত ভালো কাজ করার পরেও আল্লাহ তাকে জাহান্নাম দিবে, কারণ একটাই, তার আমল ভালো, ঈমান নাই। যেরকম কি নাই? আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। মুসলমান আছে কিন্তু ঈমান নাই। হ্যাঁ, ঈমান ছাড়া মুসলমান।
দেখায়, হুজুর দেখতেছেন না, হুজুর দেখতেছেন না, ওটা আমার জায়গা হুজুর, ওই সাইটে ওটা আমার ভাইয়ের, ওই সাইটে যা দেখতেছেন আমার বাপ চাচার, এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওর টাকা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ, ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ। যেই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, যেই দেশে আল্লাহর কোরআনের শিক্ষার চাইতে গরিব কোনো শিক্ষা নাই, কোনো এমপির বেটা, কোনো মন্ত্রীর বেটা, কোনো বাংলাদেশের বড় নেতার ছেলে, ডিজিএসপির ছেলে মাথায় পাগড়ি পড়তে পারে না, যাই পরে তারা সাধারণ ঘরের সন্তান। জোরে কোনো কথা ঠিক না? এখন শোনেন, বর্তমানে যত শিক্ষা আছে সবচাইতে গরিবের শিক্ষার নাম কি? কথা কয় না কেন? আল্লাহর কোরআন কোন, ইসলাম না, আল্লাহর কোরআন। যে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। তাফসিরে অনেক তাফসিরে লেখছে, নবী বলেছে আনা বেকারি, আমি পড়তে পারি না। কিন্তু ইমাম গাজ্জালি ইহরুল উলুমউদ্দিন, তিনি হলেন দার্শনিক, তিনি বলেছেন রাসূল বলেছেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন হুজুর কেন পড়বেন না? বলে আগে আমাকে জানতে হবে পড়ার ধরন কি, খালি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়ার একটা সাইজ নাই, যেরকম আছে না নাই? ক্লাস 2 পড়ে ব্যাগ কান্দ দিয়ে খাড়া হয়ে ব্যাকা করে মুততেছে, মানে প্যান্টের ফাঁক দিয়ে বার করে ব্যাকা করে পেশাব করতেছে। ওরে জিজ্ঞেস করলাম কে রে পাগল, বসে থেকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শেখায়নি? ও তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। দাঁড়ায় পেশাব করা হলো পশুর চরিত্র, জানোয়ারের চরিত্র। ওই জানোয়ারের কাছে গিয়ে কেউ ভালো শিক্ষা পাবে না। ধরে কথা কর না। আর এই মাদ্রাসায় গিয়ে সকালবেলা দেখেন পেশাব করতেছে, দেখেন যাদের মাথার পাগড়ি দিলাম এরা কোরআন শরীফ ধরার আগেই জানে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আগে পবিত্র হও, তারপরে কোরআন ধরো, এত সোজা না। ফেরেশতা জিবরাইল বলতেছেন হে রাসূলুল্লাহ পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন আমার কোনো আপত্তি নাই, আমি কেবলমাত্র আল্লাহর শিক্ষাটাই গ্রহণ করতে চাই। যেই নবীর শাফাআতে জান্নাতে যাবেন, যেই নবীকে সাইয়েদানা বলে শ্রেষ্ঠ নেতা গ্রহণ করলেন, আজকে সেই নবীর শিক্ষাকে গ্রহণ না করে সেই বিধর্মীদের কালচারকে গ্রহণ করলেন। আর মরার সময় মুসলমান হয়ে কবরে যাবেন, এটা মামা বাড়ি না। ইসলাম হলো আমল করার ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে স্বীকারোক্তি দেওয়া লাগবে। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি কেউ ঈমানকে একবার ঢুকাইবার পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেড়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? ওরা যদি আল্লাহ বলে আল্লাহ আব্রাহা বাদশাকে তুমি তয়রান আবাবিল পাখি দিয়ে ধ্বংস করলে, তোমারই তো ঘর বাইতুল মুকাদ্দাস, ইসরায়েলের ইহুদিকে ধ্বংস করতে আসতেছে, তুমি পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করো। এ কথা তারা বলে বসে নাই, বরং তারা
ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর একজন ফিলিস্তিনের মা বলেছে পৃথিবীর সমস্ত মা তাদের সন্তান জন্ম দেয়, আর আমরা একটা করে মুজাহিদ জন্ম দেই। জোরে কর সুবহানাল্লাহ। আজকে দেখতেছেন ফিলিস্তিনের রক্ত, কিন্তু রক্ত থাকবে না, একদিন ওই রক্তের উপর দিয়ে মুসলমানদের বিজয় শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান আসবে তখন ওই লোকটা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের অনেক মর্দে মুজাহিদ পুলিশের ভয়ে আলুর বাড়ি ঘুম পাড়তেছে, বাঁশাড়ার মধ্যে ঘুম পাড়তেছে। কার ভয়ে? পুলিশের ভয়ে। আজরাইল এসে খাড়া হচ্ছে একজন ওই লুকাবার যায় মরিছে, ওর কাছে পুলিশ হচ্ছে না, আজরাইল এসে বলতে সব যাই। তুই কে ভাই? তোর তো পুলিশের পোশাক নাই, তুই কে রে? আমার কোথায় নিয়ে যাবো? জেলখানায়? আমার নাম হলো আজরাইল। হায় হায়, পুলিশের ভয়ে আজরাইল ধরার চিন্তাই আমার নাই। আজকে আমাদের বাংলাদেশে ফাঁসি নিয়ে মানুষ চিন্তা করে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু নিজে মরবে এই চিন্তা একবারও করে না। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির তারিখ আছে নিয়ে, মরার কোনো তারিখ নাই, মরার কোনো তারিখ নাই। তারিখ আছে? যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আপনি ঈমান নিয়ে মরবেন না বেঈমান হয়ে মরবেন? ঈমান নিয়ে যদি মরতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাত। না, ঈমানের এখনো পুরোপুরি ব্যাখ্যা হয়নি। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান। আমি যে ঈমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়াআমিলুস সালিহাত। ওয়াআমিলুস সালিহাত বুঝেন কি আমল? সৎ আমল। সলেহ শব্দের অর্থ হলো সংশোধন। এমন আমল করা লাগবে যে আমলটা সংশোধিত আমল, ভেজাল চলবে না। ভেজাল হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আহলে হাদিস। কি রে, একজন এটি হাত বাঁধে, একজন এটি বাঁধতেছে, একজন দোয়াল্লিন, একজন জোয়াল্লিন। এখন যায় আর কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক। এই জন্য আল্লাহ বলেছে অত ভেজাল টেজাল চলবে না, সংশোধিত আমল। যে আমলের উপরে দলিল আছে। ধরে কোন কি আছে? কথা কয় না কেন? আমলের দলিল লাগবে, লাগবে না? আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে রুকু করবেন, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা দলিল আছে না? এ কথা কন না কেন? আছে না? নাই? যাই যা বুঝাই সেটাই বুঝলে চলবে না। আগে বুঝতে হবে আমার আমলটা ঠিক হচ্ছে কিনা। ওয়াআমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল যদি আমরা করতে চাই, সব পরিবেশে নেক আমল করা যায় না। একটা দৃষ্টান্ত দেই, আপনারা শোনেন তাহলে বুঝবেন। চাচা ঘুম ধরছে নাকি? একটা দৃষ্টান্ত দেই। আপনি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? জোরে কন। কিন্তু মসজিদটা আপনার বাড়ি থেকে হলো 100 গজ দূরে। 100 গজ দূরে মসজিদে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন, কিন্তু 100 গজের মধ্যে আপনি 2টা বেপর্দা নারী দেখলেন। আপনি দেখবার চান নাই, তারপরও চোখত পড়ছে। কারণ বেপর্দা নারীরা পুরুষ মানুষ দেখলে খুব একটা শরম করে না, মনে হয় পুরুষের গাও ঘেঁষে যাবি। তোর এখন কথা ঠিক কিনা? আমার এক ওয়াজ আমি বলছি, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি, তারা ব্রয়লার। হ্যাঁ, আর দেশি মুরগি, পর্দানিশী নারী যারা দেশি মুরগি, তারা দেখবেন দেশি মুরগিকে আপনি ধরে পারবেন না, আপনার কাছে আসবে না। যখন দৌড় মারবে আপনি তাকায় দেখবেন আদ্রা মাদ্রা সব খৌরা দিয়ে ঢাকা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি খেলে আপনার পাশে ঘুর করবে, আপনি তাকায় দেখবেন আদ্রা ফাদ্রা সব বাড়ি করে লাল করে বাড়ি করে থসে। আমাদের বাংলাদেশের রাস্তায় রাস্তায় এরকম কিন্তু ব্রয়লার মুরগি মার্কা মেয়ে মানুষ আছে না নাই? ধরে কোন আছে না? আপনি দেখবার চান নাই, তারপরও আপনার চোখত পড়িছে। এখন কি করবেন? এখন কি করবেন? একটা পোকা পড়লে, শোনাই, একটা পোকা পড়লে, মশা পড়লে আমরা তুলতে পারি, এরকম চোখটা না তুলালেই না তুলি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তাহলে কি দিয়ে তুলবেন? আপনি সামনে কাতারে এসে নিয়ত করলেন। নিয়ত করা, আমি কিন্তু নিয়ত পড়ার কথা বলতেছি না। নয়তন উসাল্লা লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুল আসর না, সালাতুল জোহর, এগুলো একটাও নিয়ত না। নিয়ত করা লাগবে, নিয়ত পড়ার কথা কোনো জায়গা নাই।
আপনি যখনই অজু করছেন, মসজিদ দিকে রওনা দিয়েছেন, তখন আপনার নিয়ত হয়ে গেছে, ধরে কোন ঠিক কিনা? কেবলামুখী হয়ে হাত বাঁধে আপনি, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দৌড়ে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়া সরাওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়া না, নামাজ ধরা লাগবে। আকিমুস সালাত, জোরে কোন ঠিক? নামাজ ধরা লাগবে। এখন এই নামাজ ধরিছে, কি দেখলাম রে? আপনার বলেন নামাজ হবে? কথা কয় নামাজ হবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবুবিদ্দিন, ধর্মের নামে কারা মিথ্যাবাদী। এখানে কয়েকটা কথা আছে, দেখবেন ভোটের আগে মাথায় টুপি দিয়া সুন্নতি লিবাস নিয়ে মানুষের কাছে এসে বলে ভাই গরিবের বন্ধু সমাজ সেবক একটা দোয়া চাই, বুঝবেন ই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এই ধর্ম পালন করে না, ভোট নেওয়ার জন্য ধর্ম সাজিয়েছে, তোরে কোন ঠিক কিনা? এক নম্বর টাউট বাটপার এরা, খুব খেয়াল করবেন। মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, কিন্তু রাস্তা কি দেখলো? তাহলে এখন কি করা লাগবে? নেক আমল করবার গেলে, নেক আমল করবার গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে মেয়েরা রাস্তায় আসবে না, যদিও আসে ব্রয়লার মুরগি হয়ে আসবে না, তারা পর্দানিশী নারী হয়ে আসবে। আমি দেখবার চাইলেও দেখা যাবে না, দেখবার চাইলেও দেখা, এই যেরকম দেখবার চাইলেও দেখা যাবে না। পর্দানিশী নারী যদি রাস্তা দিয়ে যায়, আমি খালি তাকাচ্ছি, কিছুই দেখা যায় না রে, কিছুই দেখা যায় না রে। তাহলে আমার মা বোনেরা রাস্তায় পর্দা নিয়ে আসবে, এইটা বর্তমান সরকারের আইন হবে না। এইটা চালু করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে, জোরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআনে আইন চালু করবার গেলে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা সংবিধান লাগবে। আজকে যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, সূরা আসর থেকে বলবো আমি, আপনারা বলেন তো এই কোরআনের চাইতে সুন্দর সংবিধান এই দুনিয়াতে আর আছে? আছে? দুই জুতে আসর দরজার যা বুকে থাওয়া বাড়তেছে, জুতে আসর। আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। দুই জুতা চোর, 500 জন মুসল্লি মসজিদে, ওরা সিনা টান করে বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে, খালি ছেঁড়া ছোটাগুলো দরজার চেয়ে গেছে। বর্তমান বাংলাদেশে মানুষের আইন দিয়া রাষ্ট্র চলার কারণে চোর ডাকাতের মোশান বেড়ে গেছে, জোরে খান কথা ঠিক না? বকত থাবাই আমাকে নিস, আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতা আছে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। মুশরিক, কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে সর্বসাকুল্যে আমার আল্লাহ, সব সময় অহু আলা কুল্লি শাইইন কাদির। তা আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি ক্ষমতা দেন, তাহলে বোঝা থাকবে আপনি মুশরিক। ছোট্ট দুটো আয়াত আমি বলি, আপনারা শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আহসান আগে বললো আমিলুস সলিহা, আর এখানে বলা হচ্ছে আহসান।
আচ্ছা বলেন তো, এখানে আমিলুস সলেহা না বলে আহসানু আমালা বলার কারণ কি? না জানলে বলবেন জানি না। হ্যাঁ, এর আগে একটা বলছি দিনক আল্লাহ বাদ দেয় শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলানোর কারণ কি? আপনারা বলছেন জানি না, জোরে কোন ঠিক কি না? আর একবার বললেন আমিলুস সলেহা আর আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আহসান মানে কি? রাসূলের দুইটা নাতি ছিল হাসান হোসাইন, এখানে হাসান হোসাইন আহসান, খুব খেয়াল করবেন। তো সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে না? কথা কন লাগবে কি লাগবে না? সুন্দর একটা পরিবেশকে আপনি এমনি এমনি বানাবেন? সুন্দর একটা সমাজ লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান এমনি এমনি হবে? সুন্দর একটা রাষ্ট্র লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? যেরকম মদিনার যায়, আমি কেবল এক দোকানদারকে বলছি ভাই আসল জয়তুনের তেল দেন। দোকানদার আমার দিকে রক্তের মন চোখ করে, আর কর্মচারী বলতেছে মাল্লা কর্মচারী আমার মারলো ধাক্কা। আমি এক ধাক্কায় দোকান থেকে বাইরে আসলাম। আমি কইলাম কে রে আসল কইলাম, আমরা ধাক্কা দেবার করে দিল। বাংলাদেশের একজন লোককে বললাম ভাই বহুদিন হলে মদিনাতে আছেন, এ কথা বলার পরে ধাক্কা দিল কেন? বলে হুজুর দোকানদার বুঝবার পারছে আপনি নকল দেশের লোক, কারণ নকল দেশের লোক না হলে আসল পাবে না। হুজুর আপনি যেই দেশে বাস করেন সেই দেশ হলো ভেজাল দেশ, ধরে কোন কি দেশ? আর যেই দেশে জৈতুনের তেল চাইছেন এটা হলো আসল দেশ, কারণ মদিনায় আল্লাহর কোরআন চলে। বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ চলে না, ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো তাহলে আমাদের চরিত্র কেমন সুন্দর হতো। ও আমিলুস সলেহা বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একটা দুইটা দেশ না, ৯৬টা দেশের খলিফা, নাম হলো তার হযরত ওমর। ধরে কোন নাম কি? ছদ্মবেশী আল্লাহর কোরআন, এই যে কোরআন ওয়াজ শুনতে আইছেন, এই কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমাকে অত্যন্ত খিদা লাগছে, আমার উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন হাসো কেন? হাসার কারণ হলো তুমি দুধ চাইলে তোমাকে দুধ দেব, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যদি পরিচয় দেই তাহলে ছদ্মবেশে আমি কিভাবে আল্লাহর কোরআন দেখব? রাখাল বলতে তোমার পরিচয় দাও। এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি হযরত ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধপৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে মুসকি মুসকি হাসো কেন? বলে মুসকি মুসকি হাসার কারণ হলো তুমি আসল মুসলমান না নকল মুসলমান। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমানকে উকিল বলতেছে, উকিল যে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো এইরকম ৩ জনকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতার থাকতে যারা মরে যায় তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক না? তুমি কেমন মুসলমান মিয়া? রাখাল বলতে হতো ওমরকে কেমন মুসলমান? তুমি কার কাছে দুধ চাইলে? এই তুমি কার কাছে দুধ চাইলে? ওমর ফারুক চোখের পানি বের করে আর বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর
চোখের পানি বের করে বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো। তৌবা ধরে কোন কি তৌবা শব্দের অর্থ কি? এই যুবকের, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ আসার আগেই যদি আপনাকে মৃত্যু হয়, কত মুসলমান জানাজা করলে আপনারা জান্নাতে যাবেন? আরে কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন না? মাগরিব আর এশার নামাজ যারা না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর নামাজ আসার আগেই মরে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এই হিসাবে আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি কাফের কারা কারা বললো না, খালি কান ফেলে দেখলেন তো বুঝবেন ওরা এশা আর মাগরিব পড়েনি। আজকে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম দিছে মডেল মসজিদ। এক নেতা আমারে কইছে হুজুর আপনার ওয়াজে এত কথা কন, প্রধানমন্ত্রী এই মসজিদ বানানোর কথাটা কবেন তো? 564টা মসজিদ বানাচ্ছে। এতগুলো মসজিদ পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক বানায়নি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে, যেরকম ঠিক কিনা? আসলে আমাদের প্রধানমন্ত্রী মসজিদ এমনি এমনি বানাচ্ছে না মুসল্লি বাড়ানোর জন্য? আমি কমপক্ষে 8-10টা মডেল মসজিদে নামাজ পড়ছি, একটা মসজিদে মুসল্লি নাই। এই জন্য আল্লাহ বলেছে মসজিদ বানানোর আগে মুসল্লি বানাও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কাউকে মুসলমানের মধ্যে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপরে ওভারব্রিজ করা, 1 নম্বর দায়িত্ব বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা। এগুলো নম্বর হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক না? আজকে যদি বাংলাদেশের যুবকেরা নামাজ পড়তো, এরা জীবনেও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতো না। আপনারা জানেন ইসরায়েলি ইহুদি, এই শোনেন কথা ভালো করে শুনবেন, ইসরায়েলি ইহুদিরা যে মুসলমানকে হত্যা করতেছে, সেই ইসরায়েল তোমার মেসি সাপোর্ট করছে, সেই ইসরায়েল তোমার নেইমার সাপোর্ট করছে। তুমি রাগ জায়গা জায়গা মুসলমানের রক্ত চুষো যারা, তাদের খেলা দেখো, তোমার লজ্জা করে না? এই তোমার লজ্জা করে না? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর সালাত খায়রুন নাম শোনার সাথে সাথে এই শালা ঘুমায় গেছে। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে যুবকদেরকে যদি ভালো করার চাও, অশ্লীল ভিডিও দেখা থেকে যদি ভালো রাখতে চাও, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ওমর ফারুক তওবা করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হয়নি, বরং আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চমকে করছে, কি কয়? বলে তুই মূর্খ। ওমর ফারুক বলেন আমি মূর্খ কেমনে হলাম? বলে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা আজ থেকে কার কাছে যাবেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই শোনেন, চাওয়ার ব্যাপারে খুবই সতর্ক হলাই ভাই, যার তার কাছে চাওয়া যাবে না। আমি 2011 সালে জান্নাতুল বাকির মধ্যে যাই হাত তুলছি, বুঝলেন? আমি তো আর জানি না এটা হাত তুলবা দিবি না, বাংলাদেশের 3 বছর অভ্যাস আছে। প্রথম যাই এরকম হাত তুলতি, ওরে বাবা রে, এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে মামনু মামনু কুল্লু হারাম। এরা বেশি কথা কয় না, এই দুটাই কয়। হাত যদি তুলবার চান তাহলে কার কাছে তোলা লাগবে? আরো জোরে কান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল হযরত ওমরকে নতুন করে তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তওবা করার পরে হযরত ওমর বলতেছে রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। ওমর চমকে উঠছে, কে রে? তওবা করার পরে মুনাফিক কেমনে হলো? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই।
তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখন রাখাল কইছো তখন শুনে নাও, মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইয়াও কোনো লাভ হবে না। দিবি কেউ? আমি টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে পাবনার এক লোক এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকাটা খুব কড়কড়া। আমি পকেটে থেকে বললাম, কি দোয়া ভাই? এবার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আপনি এটা কি কন, 200 টাকা দিলেন কেন? আমি বললাম তুইও দাহমতে। বলে কেমনে? বলে আমাকে আল্লাহ পর পর 3টা মেয়ে দিছে, আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আমার বইয়ের পেটে তো একটা পুত্র হতো। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে একটা পুত্র না হয়, তোর বইয়েরটা হবে না। তো বলতে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। পাইতে যদি চাও, যিনি দিবার পারে তারই কাছে চাও। জোরে কর কথা, ঠিক না? রাখাল বলে পথিক ও আমিলুস সালেহা, নেক আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেওয়ার হুকুম দাও। তোমার আকাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক বললেন, আকাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক আবার হাসো খেল। বলে হাসার কারণ হলো, তুমি হযরত ওমরকে চিনো? এই তুমি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিন্তা এরকম বেসাইজা প্রস্তাব তুমি দিবার পারত না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমার ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? আর রাশিয়াল মুরতাসি কেলা হুমা ফিন্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তা আসলেই তো তাই, এই বুড়া বয়সে ধরা খাওয়ার কি দরকার? চলো আমরা গোপনে কামসারি, গোপনে দরজা জানলা বন্ধ করে গেলে সমানে মারি নাকি, গোপনে কামসারি, গোপনে ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া আমি তোমাকে 2টা দিরহাম দিব, আর তুমি আমাকে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল দেখলা? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। কে দেখতে পায়? আরো জোরে কোন? একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ দুর্নীতির দেশ হতে পারতো না। জোরে কোন কথা, ঠিক না? একটা বিশ্বাস। ওমর ফারুক মারছে দৌড়, ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার কোরআন কত সুন্দর। আজকে আমি রাখালের ভিতরে দেখলাম, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের কলিজায় চলে আসবে। প্রত্যেকটা মানুষের কলিজায় কোন বিশ্বাস? কেউ না দেখলেও কে দেখতেছে? কথা কন না সবাই, কেউ না দেখলেও। রাখাল পিছন থেকে বলতেছে, যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই উটের দুধের দরকার আমার না, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, এখান থেকে অত্যন্ত গুরুত্ব কথা মনোযোগ দিয়ে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস এনে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই এর বিনিময়ে কি চাহিদা দেখছেন? বিনিময় আছে না নাই? আজকে মুফতি আমির হামজা জেল থেকে মুক্ত হয়েছে। আপনারা জানেন যে 30 মাস তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। ওকে এক পুলিশ জিজ্ঞাসা করেছিল, আমির হামজা ভাই আপনার চাহিদা কি? আপনার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে কাঁদতেছে, 27 বছরের বউ জানলাতে রাত পোয়ায়, আপনার চাহিদা কি? 50 বছর কোরআনের তাফসীর করে এত বছর জেলখানায় বন্দি থাকেন, হুজুর আপনার চাহিদা কি? আজকে ফিলিস্তিন মুসলমান, ইসরায়েল যারা হত্যা হচ্ছে,
এইভাবে রক্ত দেওয়ার পিছনে আপনাদের চাহিদা কি? চাহিদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আজকে এই রাতে আরামের খেতা বালিশ, আরামের ল্যাপটপ বাদ দিয়ে এই নিয়ম পাড়ার মাহফিলে ঘন্টার পর ঘন্টা খেলের উপরে বসে আছেন, আপনাদের চাহিদা কি? এই চাহিদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? এমনি এমনি নাকি? আজকে আপনাদের কি চাহিদা? সামিনা সামিনা নাকি? সামিনা সামিনা, শুনবো শুনবো। আল্লাহ কাই সামিনা আতানা, খালি শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনেন, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাখাল আল্লাহর কোরআন তেলাওয়াত করে উমরকে বলতেছে, আমার চাহিদা হলো দুইটা। জোরে কোন কয়টা? এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমি দুনিয়াতে বড় আশা করেছি মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন চালানোর কারণে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি। ওই মহামানবকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন আখিরাতে হাসানা, দুনিয়ার আমার আর একটা চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব তখন আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। জোরে কোন কি দেয়? তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? ভালো নেতা দেখা। আপনাদের চাহিদা কি? দুটা চাহিদা লাগবে রে পাগলা। এই সমাজ দিয়ে তুমি তো জান্নাত পাবা না। জান্নাত পাওয়ার গেলে আল্লাহর কোরআনের সমাজ আনতে হবে, আর কোরআনের সমাজ আনতে গেলে ভুয়া নেতা চলবে না, আসল নেতার দরকার। ধরে কোন কথা ঠিক কথা বল না? তাহলে রাখালের এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। এই কারণে উমরকে দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়। সুবহানাল্লাহ। আর দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাখালকে যেন জান্নাত দেয়। হ্যাঁ, তোমার দৌড়ে এসে আমার দিকে তাকান, দৌড়ে এসে তিনবার রাখালের হাতে চুমা খাচ্ছে। কয়বার? রাখাল কয় পাগলা নাকি দেয়? আমার হাতে চুমা দেওয়ার কারণ কি? বলে চুমা দেওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থেকেছে, কোরআন অনুযায়ী চলেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়া আবশিরু বিল জান্নাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, না হেসে সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে, বাকির কথা সহজে বলতে পারলে, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই কও। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস। টাকা দিল 20, ব্যস্ত দিয়া 20। টাকা দিল 1000। এরকম দোয়া বক্তারা করে কি করে না? একটা গরিব মানুষ 20 টাকা দিছে, বক্তার ওদিকে খেয়ালই নেই। একটা সুদালু 2000 টাকা দিয়ে, ওরে বাবা রে। কি মনে করতেছেন? আপনি যদি তাকবীর দেন, দোয়া করেন, সবগুলো করা লাগবে। কেন 10,000 কি রে? 10,000 কি? কারো কাছে 10,000 টাকা কিছুই না, আবার কারো কাছে 10 টাকা অনেক কিছু। ধরে কোন ঠিক কিনা? যাদের কাছে 10 টাকা অনেক কিছু, ওরা যদি 10 টাকা দান করে, ওদের দানটা আল্লাহর কাছে
কাছে পছন্দ। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। না না, ওমরকে দেখবার চাই। যদি বলি ভাই তুমি যে ওমরকে দেখবা চাও, সেটা আমি রে, যে মানে এমনি এমনি তো তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? মুনাফিক করছে, ভণ্ড করছে, তাই আমি ওমর রে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিন হাসানা। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, যখন ডাইরেক্ট বলা যাবে না, ডাইরেক্ট বলা যখন যাবে না, তখন হিকমত অবলম্বন করা লাগবে ভাই। তাও দিনের দাওয়াত দেওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহ? তো বর্তমানে ডাইরেক্ট বলা যাবে না। ডাইরেক্ট বললে, আমি টাঙ্গাইলে এক মাহফিল ওয়াজ করতেছি, পাশে মেয়েরা বসাছে, বুঝলেন, খালি হইচই করে। মেয়েদের কণ্ঠ পর পুরুষের জন্য শোনা হারাম। ওয়াজ শুনবার সে দূরে দূরে কথা বলেন, মা আপনাদের কথা আমরা শুনবার পাই, আপনাদের পর্দা খেলাফ হয়ে যাচ্ছে, এই কথা সেই বলছি। এক মেয়ে মানুষ এক স্লিপ দিছে আমার কাছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে, পুরুষেরা শুনলে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এটা যদি ডাইরেক্ট মারি, তাহলে আমার টাঙ্গাইল থেকে বগুড়া যাওয়া লাগবে না, যৌবনের এই পরই সাইজ করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, যেখানে ডাইরেক্ট বলার পরিবেশ নাই, সেখানে অ্যাঙ্গেলে মারতে, অ্যাঙ্গেলে মারতে। এটা হলো হিকমতের মার। ধরেন কিসের মার? আমি বগুড়া থেকে আইছি, আপনাদের শাখাটাই জীবনের প্রথম। আপনার মনে করছেন এমনি এমনি যাবো? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সালিহার পরে আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বউলিয়া ধরা পড়লে সাংবাদিক কয় কাবিন আছে। আর সাকিব খান বিয়া ছাড়াই খালি বাচ্চার জন্ম দিচ্ছে। 2 বছর পর পর পর্দার নায়িকার এসে কয় এটা সাকিব খানের বেটা। একটা পুলিশক ধরল না। এত বড় লুচ্চা 90% মুসলমানের দেশে নায়কগিরি করতেছে, আর বাংলার আলেমদেরকে জেলখানার মধ্যে ভরতেছে। এইটা সহ্য সবাই করলেও নায়েবে রাসূলেরা সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতেই হবে। তবে ডাইরেক্ট যদি বলা না যায়, অ্যাঙ্গেলে বাদ দেওয়া লাগবে। ওমর ফারুক ডাইরেক্ট না বলে ডাইরেক্ট ওমর, ডাইরেক্ট ওমর, এটা বললে তো হার্ট ফিল করবে। এখন ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এটা কি ডাইরেক্ট হলো? এটা অ্যাঙ্গেলে হলো। আমার ভাই অ্যাঙ্গেলে হলো। রাখাল কান্দে, এতক্ষণ রাখাল খেলে হাসিছে, এবার রাখাল কান্দতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি। তো বারান্দার নামাজ পড়ে সামনে কাতারে কেমনে দেখবো? ওমর ফারুক বললে, জায়গা পরিবর্তন করো। রাখাল বলে, না, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতন রাখালের যাওয়ার জায়গা আছে? ওমর ফারুক বলতেছে, পাগলা নাকি? মসজিদে দামি দামি আর তুমি কম দামি, এই কথাটা তোমার কে বলেছে? টেতের উপরে বসে হুজুর ওয়াজ মারতেছে, হুজুর দামি, আর খেরের উপর বসে তারা ওয়াজ শুনতেছে, তারা কম দামি, এ কথা তোমাদের কে বলেছে? অনেক বক্তাকে জাহান্নামের তক্তা বানানো হবে। জোরে কোন কথা ঠিক না? অনেক বক্তাকে জাহান্নামের তক্তা বানানো হবে, তক্তা। এই যে সেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি ফেসবুকে দিচ্ছি, হ্যাঁ, সবাই গাড়ির দিকে তাকাই, বলে হুজুর বাসে নাই। অর্থাৎ হুজুর বাসে আছে, গাড়ি শেষ। বাসে মারছে, ট্রাকে মারছে, একটা না 2 দিক থেকে মারছে, চ্যাপটা। অর্থাৎ হুজুর মরল না,
আমি দেখলাম 3 কারণ। 1 নম্বর কারণ হলো 1 তারিখ আমার অ্যাক্সিডেন্ট, 2 তারিখ আমার বেতন দেওয়া লাগবে, লেওয়া লাগে দেওয়া। আমার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আপনারা গেলে দেখবেন। মহিলা মাদ্রাসা বর্তমানে 3 তলা, আর ছেলেদের মাদ্রাসা 200 শতক জায়গার উপর নির্মিত। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা আমি গ্রহণ করি না। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এতিমখানা মাদ্রাসা চলায়। আমার বেতন দেওয়ার আগের দিন অ্যাক্সিডেন্ট করছি। আমি যদি মরিয়া যাইতাম ওদেরকে বেতন কে দিত? বাবুরসি আছে, হুজুর আছে, কারি আছে, মৌলানা আছে, হাফেজ আছে, সবগুলো বেতন দেওয়ার প্রত্যেক মাসের মাদ্রাসা তৈরি করার পর থেকে প্রতি মাসের 2 তারিখে আমি বেতন দিই। অ্যাক্সিডেন্ট কয় তারিখে? আর 2 নম্বর কারণ হলো আমার মা এখনো বেঁচে আছে। আমার বাবা মারা গেছে 2018 সালে, আমি জানাজা করছি। মা তখন থেকে বলে, বাবা আমি মরলে আমার জানাজা করবি। আমি বললাম, মা কে কখন মরবে এটা তুমি জানো? হয়তো তোমার আগে আমার মরণ হলো, মা বেঁচে থাকতে তুই কেমনি মরবি? আমি সবসময় দোয়া করবো আল্লাহ যেন তোর হায়াত বেড়ে দেয়। আমি চিন্তা করলাম মায়ের দোয়া তো আল্লাহ ফেরত দেবে না, দেবে ফেরত? আমার মা এখনো মরেনি, তাই মরি কেমনে? 3 নম্বর কারণ হলো আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার 2 মেয়ের বিয়ে হচ্ছে, ওরা 2 জন মেয়ে বড়, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে। আর আমার যে ছোট মেয়ে বেটা চাইছিলাম, বলে এর কিন্তু 15 বছর অপেক্ষা করার পরে আবার চান্স দিয়েছিলাম বেটা, কিন্তু আল্লাহর যে কি মক্কর ভাই, আবার একটা বেরিয়ে দিছে। আমি চিন্তা করলাম বেটা হলে কোরআনে হাফেজ আলেম বানাতাম, তো বেটা তো হয় না, কি হয়েছে? ওরে আমি তানজিমুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করে দিছি, ও এখন হেফজ পড়তেছে, ওই সবসময় কোরআন পড়ে আর বাপের জন্য দোয়া করে। ভাইজান শোনেন, তক্তা রে তক্তা, তক্তা। আর যারা খেড়ে বসে শুনতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। তুমি 1টা 2টা বন্ধবাস করবা, 50-60 হাজার টাকা লিয়ে দেয়, ঘুম পেড়া ফজরের জামাত মিস করবা, নামাজ পড়লে না জামাত পড়া লাগবে। আমি বক্তারা নামাজ পড়ে না এ কথা বলতেছি না, কিন্তু জামাত করে না। রাসূল বলেছেন 2 ওয়াক্তর জামাত ফেল করলে আস্তে আস্তে মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশা, আর একটা কি? কথা কন না কেন? একটা ফজর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হলো যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় সে সব চাইতে সম্মানিত হয়। যদি ওমরকে দেখবার চাও তো এখন সামনে কাতারে যাওয়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে তাহলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা পড়ে আমি থাকবো, ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা এক জাতি আর আকাশে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? একটা হলো এশা থেকে ফজর, আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত 2 সময় লম্বা কেন? আজকে ওয়াল আসর, আসর মানে সময়। তাহলে এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আমি জানি না। ওমর ফারুক বললেন, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি চাকরি করবা, ওই সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করবা, ওই সময় খেতে খামারে কাজকাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে ওই ক্ষয়টা আল্লাহ এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো তুমি ঘুমায় যাবে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি ফজর ধরবে যদি চোখত ঘুম আসে। রাখাল বলতেছে, ঘুম যদি আসে ভাই মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। কার মধ্যে? কথা কয় না। একদল আছে না নাই মসজিদে ঘুমানোর খুব চয়েস। আরে ঘুমান তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ তুমি কোরআনে বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তো সবাই চলে গেল, এই 3 জন 4 ফ্যান দিয়ে গল্প মারতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যে সময়ে এরা গল্প করতে গিয়ে মাথায় ফ্যান ঘুরাইছে, ওই ফ্যানের বিল এই 3 শয়তান ফাওয়াইলুল মুসাল্লিন, এই 3 শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরা ভিতরে কথা কর না।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? তাহলে সামনে কাতারে নামাজ পড়বার গেলে আজানের গুরুত্ব কম না বেশি? আজকে যেটা বারান্দায় নামাজ পড়ে অধিকাংশ এদের আজানের গুরুত্ব নাই, খালি আকামতের গুরুত্ব। আকামত নামাজের আকামত কখন হবি রে? হ্যাঁ, কয়টায় জামাত? আজান দিল কখন, ওইটা খেয়াল নাই। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে পড়বে সামনে কাতারে। এতদিন বারান্দায় পড়ছে, আজকে ভিতরে ঢুকতেছে। ভিতরে ঢোকার একটু সাইজ দেখেন। ভিতরে ঢোকা বুঝেন আপনারা? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কোন পায়ে? কথা কন দেখেন, কোন পায়ে? রাখাল ডান পায়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী এরকম রাস্তা করে দেয়। রাখাল সামনের দিকে যায়, কে রে? এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। ভাইজান, ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখা, ভাই, কোরআন আমার সামনে নিজের চোখে দেখছি। হ্যাঁ, আওয়ামী লীগের কাছে বিএমপি ডানাতে রে। বিএমপি একটু 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিঠে ঠেলতেছে। ভাই পিছনে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা, ভাই। বাম সাইডে জামাত ইসলাম, আবার 4 আঙ্গুল সামনে গেছে। আওয়ামী লীগ বলতে কেন পাগলাতে সামনে গেলি কেন? আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলে রে, আমি জামাত করি, ওই কারণে বিএনপি করি। পাগলা, মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে। তুই আওয়ামী লীগ, আমি বিএনপি, ওই জামাত, ওইটা বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে চাই। ধরে কোন ঠিক না? সামনে কাতার এসপি সাহেব, আর একজন মুসল্লি হলে কাতার পুরা হবে। এসপি খালি পিছন দিকে তাকায় দেখে চৌকিদার দরজাত খাড়ায় আসে। এসপি ডাকতেছে, আয় আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। বলে বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও জাহামতে আয়। চৌকিদার ভয় আসে না। এসপি জায়গা ছাড়া যায়, চৌকিদার হাত ধরে টানছে, তো ডাকতেছি দাস গেলে। আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার, আপনি ওই বিদেশি জুতা পাওয়াতে থাকেন তো, পাও তেল তেলা, কিন্তু আমি চৌকিদার খালি পায়ে থাকি, স্যান্ডেলই নাই, আমার পাও কিন্তু ফাটিয়ে গেছে খসখসা। এখন তেল তেলার সাথে খসখসা যদি লাগায়, আপনি জানেন ফাটা পায়ের অবস্থা, বোঝেন আপনি? বলে কেমনে বুঝবো? বলে যার স্বামীর পাও ফাটিছে আর বউকে নিয়ে 1 ল্যাপের মধ্যে ঘুমাবার চায়, হঠাৎ ফাটা পাও যদি বউয়ের পাও লাগে, বউ ঘুমোতে গোটায় কই মহরণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। বিলিটের মতন ধার। ধরে কান কার মতন ধার? এসপি বলতেছে এটাই হলো ইসলামের নিয়ম। ধরে কান সুবহানাল্লাহ। এটা ভিতরে না গেলে কোনোদিন বোঝা যাবে না। ভিতরে যখন যাবেন তখন বুঝতে পারবেন। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মনিবের কাছে চাকর, চাকরের কাছে মনিব, সব কাতারবদ্ধ হয়ে যায়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে। ধরে কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আছে। আপনার পড়েন? আচ্ছা, 2 রাকাত সুন্নতের দাম কেমন? অনেক। কত? আসমান দুনিয়ার চাইতেও অনেক বেশি দাম। ধরে কোন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত রাখাল বহু টাকা, বহুত দামি, টাকার হিসাব করতেছে। আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করেন, ফজরের সুন্নতের দাম কম না বেশি? 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী ঢুইকা দেখে জায়গা দখল। আমার জায়গাত কেড়ে। আপনারা বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? কারো জায়গা দখল নাই। কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওই সাহাবীর নাম কি? ওসমান গনি। জায়গা দখলের কারণ হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করবো, আমি তখন আমার পিছনে যিনি নামাজ পড়বেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর
যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে তার পিছনে আর রাসূল কথা কয় না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে তার পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল চোখের পানি বের করে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পাইছি। এই পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কোন খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা কি শুনে দুপকের কথা কয় না কেন? কে দাঁড়াবে? ওসমান বিন আয়েশা থেকে জায়গায় দখল। সবচাইতে নরম এবং সরম যার বেশি ছিল তার নাম হলো ওসমান গনি। সহজে কথা বলেনি, সহজে বলেনি। রাখালের পাশে গিয়ে দেখে সামান্য ফাঁকা, ওই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আমার দিকে খেয়াল করে। ওসমান রাখালের দিকে 3 বার তাকাছে। আমার দিকে খেয়াল করেন রে, এখানে অনেক শিক্ষা আছে। আমার দিকে আপনারা সারা রাত তাকা থাকেন, তবে রাগ করবো, কিন্তু একটা ভ্যানালার দিকে আপনি 2 বার তাকান তো থাকেন। কি দেখিস রে, কি দেখিস? রাখাল ওসমান গনি প্রথম দেখাতে রাখাল একটু, দ্বিতীয় রাখাতে আর একটু, তৃতীয় দেখায় যেই মাত্র সঙ্গে সঙ্গে রাখাল ছিল বারবার, কি দেখো মিয়া? ওসমান গনি লাভ দেখছে, নরম এবং সরম বেশি। ওই মানুষটাকে এরকম ঝাঁকি দিলে হবে? এক লাফে উঠে বলতে তো ভাইজান, আমি শুধু আপনার চেহারার দিকে তাকাইছি, আপনি এত গরম। আমি রাখাল। ওসমান গনি মুচকে মুচকে হাসে, ও আপনি রাখাল, তাহলে ঠিকই আছে। কারণ রাখাল নরম হলে চলবে না, রাখালি করতে গিয়ে একটু গরম হওয়া লাগবে। ঠিক না? আর প্রত্যেকটা অভিভাবককে শোনেন, যারা এখানে অভিভাবক আছেন, আপনাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার গাভীর বয়স মাত্র 45 বছর, আপনার গাভী ওর বয়স হলো 45। আপনার একটা আইডিয়া আছে, ওর বয়স হলো 22। আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17। আপনি কবেন হুজুর গাভী আইডিয়া বকনা? গাভী হচ্ছে আপনার বউ, খালি স্টার জলসা দেখে, জোরে কথা কর না কেন? আইডিয়া হলো আপনার বেটা, সারাদিন খালি মোবাইল দিয়া ঘরে। আর বকনা হলো আপনার মেয়ে পরিমণি, সারাদিন অন্যা খালি গলা পেঁচে গোটা রাস্তা দখল করেছে। আপনি একজন রাখাল হয়ে আপনার এই তিনটাকে সাইজ করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আমি অন্যগুলোর কথা বলতেছি না। আপনার বিবি, আপনি সামনে কাতারে এশার নামাজ পড়ছেন, বাড়িতে গেছেন, মনে বড় আনন্দ, যাই দেখবো আমার বউটাও হয়তো নামাজ পড়তেছে, যাই দেখে না ওর বউ এমন একটা যন্ত্র আবিষ্কার করছে যার নাম হলো স্টার জলসা, যেখানে খালি হিন্দুদের পূজার বাদে হরি 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 হরি, মুসলমানের ঘরে হরি হরি বসতেছে শুধুমাত্র বইয়ের কারণে। জোরে কোন কথা ঠিক না? আপনার ছেলের দিকে আপনি লক্ষ্য করেন, সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে, এমন একটা ফুল প্যান্ট পরেছে যেইটা পরে বসা যায় না। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনি একটু ডাকলেন, বাবা, ও বাবু, আব্বু এদিকে, তুই তো সকালে বাড়ির থেকে এই ফুল প্যান্ট পরে বার হয়ে গেলি, সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলি, তো তুই কি পেশাব করিস নি? সুন্দর করে বলবেন, আব্বু করছি তো। কেমনি করলি বাবা? এটা পরে তো বসা যায় না রে, বসলে পেশাব হবি না। তাহলে তুই কেমনি করলি? তখন আব্বু আমি তো বসা পারিনি, তো খাড়া হয়ে করছি। বাপ বলতে যে খাড়া হয়ে যদি পেশাব করিস তাহলে পেশাব তো নিংড়ে নি বাদান। তাহলে পেশাব যখন শেষ করলি, তুই যে চেন তুললু, তারপরে কি ফোটা ফোটা পড়েনি? সুন্দর করে বুঝাবেন, ফোটা ফোটা পড়ে তোর ওই জায়গা তুললো। তুই যখন ছোট ছিলি রে, পেশাব করলে তখন তোর মা বুঝবার পারতো আমার কলজা পেশাব করছে। কাজ কাম বাদ দিয়েছে, এই ভিজে তেনা টান দিয়ে শুকনা তেনা দিছে, তারপরে তোর কান্দন থামিছে। তো ছোটবেলার পেশাব বলি তোর কান্দে উঠিস, আজকে তো সারাদিন 3 বার পেশাব করলু, টপ টপ করে পড়ে তোর যে ন্যাঙ্গুটি ভিজে গেল। বা ওই ভিজা জায়গা তোর যন্ত্র থাকার কারণে তোর কি ক্ষতি হবে জানিস? ওখানে যে ব্যাকটেরিয়া তৈরি হবে, এই ব্যাকটেরিয়া আস্তে আস্তে তোর পেশাবের ছিদ্র দিয়ে তোর ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবো বাইলিয়া মাছের মতন আগা মোটা গোড়া চিকন। আমরা তো বিয়ে করার মতো শরমে কিছু করার পারবো না, পরে তুই থাকবো কিন্তু তোর বউ থাকবে না। ওই ব্যক্তির কবরে, শোনার কথা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা বল না কেন?
তাহলে আপনার ছেলেটা সারাদিন কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়েটা কি করে? মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে পা দিলেন না। নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চিন্তা করলো, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা বলে ডাকে, আজকে সেই বাবা কেন বাইরে গেল? বারান্দায় এসে দেখে রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি কুড়ে পকেটের মধ্যে ঢুকেছে। ফাতেমা বললেন, বাবা, যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দার টানতেছেন, আর সে চুরি ফেলে দিলাম, আপনি কুড়া পকেটে রাখলেন কেন? রাসূল বলে, ফাতেমা, এই চুরি যত্ন করে রাখতে হবে। একদিন তোর নাকে নাকফুল পরাই দেবো, একদিন তোর কানে কানের দুল পরাই দেবো, একদিন তোর গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, বাবা, সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে জোরে কোন? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে তোমার মেয়ে যে পরিবনী হয়ে গোটা পাড়া ঘুরতেছে, তুমি বাবা হয়ে কি দেখতেছ? তাহলে রাখালি করার দরকার আছে না নাই? 3 জনের উপর আপনাকে রাখালি করা লাগবে। একটা হলো আপনার বউ, একটা হলো আপনার ছেলে, একটা হলো আপনার মেয়ে। এরা যেন নিজের আবাদ বাদ দিয়ে পরের আবাদে না যায়, এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, সরলা কথা, কেন হাসার কারণ জ্ঞানী মানুষ বুঝতে পারছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, আপনাকে আমার প্রশ্ন, আপনি নতুন দেখতেছি, কোনোদিন তো সামনে কাতার দেখিনি, মানে নতুন দেখতেছি কি জন্য? তার জায়গা দখল করে বসে আছে, বুঝতেছেন না? তো ভাইজান, আপনাকে তো কোনোদিন দেখিনি, কি ঠেকা আমার ঠেকা কি? ওসমান কয়, আমি কই কি আর পাগলা কয় কি? কোনোদিন তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। কোনোদিন কেন দেখতে? আমি বারান্দার থাকি, আমি কি কোনোদিন আইসি? তাই আজকাল প্রথম দেখার জন্য আসছি রে। দেখা হয়ে গেলে আমি চলে যাবো, আর এই জায়গা তোমার ঠেকা পড়েনি। ওসমান গনি বলতেছে, তুমি আজকে আচ্ছা দেখার জন্য, আজকে তোমার দেখা হয়ে যাবি? কয়েক বছর হলে আমি সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ খান। তাহলে ওসমান গনি কয়েক বছর নামাজ পড়তেছে কাকে দেখার জন্য? আরো জোরে কবার পারেন না, কাকে দেখার জন্য? আর রাখাল কাকে দেখার জন্য? সামনে কাতারে রাখাল আইসে ওমরকে না, ওসমান দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালাকে। এরাই হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা 1800 আছে। আমি ওয়াজে বলে থাকি, ভাই জানাই দেন, মারাত্মক একটা ওয়াজ করে থাকি, আপনারা শুনছেন কিনা? 1 নম্বর হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বাংলাদেশে যারা বড় বড় ডাক্তার আছে, এদের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তারও করায় না, জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমি খুঁজে দেখছি, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হবে না, ওরা পরের বাড়িতে পড়ে, নিজের বাড়িতে করে না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর শয়তান, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হইল। তাহলে কয়টা কথা বললাম? ভালো করে শুনছেন? 1 নম্বর কি? ডাক্তারের বউ সিজার, আর মৌলবীর বাড়িতে মিলাদ, আর পীরের বউ মুরিদ। হ্যাঁ, পীরের বউ মুরিদ কেন হয় না? স্বামী পছন্দই করে না। অথচ আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছে, তার নাম কি? কথা কন না, তার নাম কি? তার নাম হলো খাদিজা। তিনি নবীর কে হয়? তাহলে চিন্তা করেন, এলে পিঠটির বাদ দিয়ে ধরা লাগবে কাক?
ভোগ ধরা লাগবে। আল্লাহর নবী ধরতে হবে। জোরে বলেন কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য যদি করতে চান নবীর ইতাআত করা লাগবে ভাইজান। ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর বিষয়ের উপর আমি আলোচনা করতেছি, আপনারা কি ভুলে গেছেন? এরপরে আসবে তাওয়াসসাউ বিল হক, এরপরে শেষ অংশ হবে তাওয়াসসাউ বিস সবর। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 12টা 10 বাজে গেছে। আজকে প্রথম আসার কারণে আপনাদেরকে 8 ঘন্টা আমি বোনাস দিয়ে দিলাম। আলোচনাটা বোঝা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছরের সামনে কাতে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হলো না, আর আপনি দেখবার পাবেন, এই বিশ্বাস কি আপনার কলিজাত আছে? রাখাল বলতেছে দেরি করিস না, তুই আমার হাত ধর। ওসমান গনিকে চেনে না তো, বলেন না দেরি করিস না, তুই আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দেব। এই কথা যেই বলছে ইতিমধ্যে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে হাজির। আল্লাহর কোরআন বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও একজন সাদিকিন বান্দার সাথী হও। সাদিকিন বান্দা যারা এদের দল করো, সাদিকিন বান্দা যারা এদেরকেই তোমরা নির্বাচিত করো। জোরে কর, কথা কর না কেন? কথা বল। এই আয়াতের বহু অর্থ আছে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চোখের পানি বের করে মনে মনে বলতেছে মাবুদ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহর বান্দারে পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? জোরে কোন হাত ধরে আছে কার? কিছুক্ষণ পরে ফজরের নামাজের আকামত শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে, আকামত শুরু হয়ে গেল। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি হাত ধরে আছে আর খালি যেই মুয়াজ্জিন করেছে কত কামাতে সালা, কত কামাতে সালা, রাখার কাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছেড়ে দেখে কে ভাই কি ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয় না, তুমি আল্লাহু আকবার। রাখাল এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই দেখতে পারিস না, এই জন্য আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী উঠে এসে রাখালকে হেঁচকা টান দে বলে, পাগল রে, তুই যার সঙ্গে তিরস্কারমূলক কথা বললি, যাকে কানা কানা বললি, ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। আমি নামাজ পড়ি কোথায়? ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল, এতক্ষণ যে তোর হাত ধরেছিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে ডবল জামাই ওসমান গনি, আরে এই জন্যই তো আমি ভিতরে ঢুকবার চাই নাকি? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। চার আঙ্গুলো বোঝে না, এরা কিন্তু ওদের 4 আঙ্গুল বুঝতো, এই সময়কে উঠতো। আশ্চর্য কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এরকম আঙ্গুল তুলে বলতো, ওই আমার সর্বনাশ করছে, ওই আমারে কইছে যদি ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, শুধুমাত্র সারা জীবনে আশা কবুল করার জন্য, পূরণ করার জন্য আজকে সামনে কাতারে নামাজ পড়তেছে। আমার নিয়ত হলো হযরত ওমরকে এক নজর দেখা, কিন্তু ওমরের জায়গায় ওই পথিক যদি দাঁড়ায়, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওমরকে ওই জায়গা থেকে সরাই দিব, পথিককে ওই জায়গা থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে তো কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে, ছোট বাচ্চার মতন ছটফট করে আর কান্দে। ও আমিরুল মুমিনিন, আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলার পিছনে আপনি অদম রাখালকে কিছুই বলেননি। সাহাবারা কি কানে শুনতেছে না? যারা পিছনে সাহাবীরা আছে, আসলে নাই, তারা কি ঠসা নাকি? আপনাকে আমি তওবা পড়াছি, সব সাহাবী কি লাগে? আপনাকে আমি মুনাফিক, রাস্তায় গেলে শয়তান 40 দিন জানা, এই পাগলা কি কয়? আপনাকে আমি ভণ্ড কইছি, এত কথা বলেছি আমি, আপনি কিছুই করলেন না। সমস্ত সাহাবীরা পাগল, কারে তওবা বলেছিস, কারে ভণ্ড কইছিস, কারে মুনাফিক কইছিস? ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? বলে 100 বার মানে 1000 বার নয়। তাহলে আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা খেপছো কেন? না ঠিক না? তোমরা খেপছো কেন? সমস্ত সাহাবীরা বলতেছে বিনয় সুরে, আমির আল মুমিনিন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যে আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি কি তার বিচার করবেন না? আপনি কি তার বিচার করবেন না? ওমর ফারুক বললেন, অবশ্যই বিচার হবে। আমাকে তওবা পড়ানো, আমাকে মুনাফিক বলা, আমাকে ভণ্ড বলা, অবশ্যই বিচার হবে। তো বিচারটা আমার আইনে হবে না, বিচার হবে আল্লাহর আইনে। আজকে বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে, এই বিচার যদি আল্লাহর আইনে হতো, সব আলেমগুলো বাহিরে থাকতো, জালেমগুলো ভিতরে ঢুকতো। কথা কন না কেন? কথা কন না কেন? আজকে তোমাদেরকে আমি দেখাবো, সুবহানাল্লাহ খান, আল্লাহর আইনের বিচার কারে কয়? আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। তোমরা কি বিচার নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে, নামাজ আগে, বিচার দেখবো নামাজের পরে, কারণ আকামতই হয়ে গেছে, আর কি আর নামাজের সময় আছে? কথা, আমার কথাই বুঝতেছেন? নামাজের পরে আমরা তাহলে আল্লাহর কোরআনের বিচার দেখতে চাই। কারা কারা বাংলার জমিনে কোরআনের বিচার দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে থাকেন, হাত টান টান করে থাকেন, হাত নামান। বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিচার দেখবার চান? এই যে দেখবার চালেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। মাগাজি শরীফের মধ্যে হাদিস খানা দেখছেন। কেউ যদি চায় আল্লাহর দুনিয়ায় ইসলামী আন্দোলন করে শাহাদাতের পিয়ালা পান করবে, এরকম মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন মানে অন্তর থেকে সত্যতার সাথে যদি চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে হয়তো শহীদের সে অংশগ্রহণ করবে না, ওই মা তাআলা ফিরাশি নিজের বিছনায় মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। তাহলে আজকে 2 হাত তুলে আল্লাহকে যারা দেখালেন, আপনারা কি বিসিদকিন সত্যই আল্লাহর আইন দেখতে চান? সত্যই বিশ্বাস করে কথাটা বলবেন ভাই। এই যে কে মাজা তুলল রে, দেখতে চাই, এখন উঠছে কারা? এ বাবা মুরব্বী বাবা, দেখেন বাবা, বসবি। আমি কোনোদিন কি আপনাদের এলাকায় আসছি, কিন্তু আজকে লোক কম হওয়ার পিছনে একটাই কারণ, আসবে না। যখন আমি টেজে আসতেছি, তখন একজনকে মোবাইল করে বলছি কি সত্যি আছে? দেখছেন কি সন্দেহ? তার মধ্যে কয়েকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মনে করছে মরে গেছে, আর এদিকে বক্তা সব মিস করতেছে, মনে করছে এটাও আসবি না, কিসের একদিন আসবে, একটু বৃষ্টি হচ্ছে, আজকে কিসের আসবে? যার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ। কিন্তু লোক অল্প হলেও, কেন অল্প না, বিশাল প্যান্ডেলের মধ্যে যা হয়েছে, আপনার বলেন তো ওটা বসা আছে, এতে আমার কলজা ভরে গেছে। যদি আমি চাই আল্লাহ হায়াতে রাখলে সামনে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে।
কিন্তু আজকের এই আল্লাহর কোরআনের আইন যারা দেখতে চাইছেন, এটা দেখতে পাবেন মাত্র 2 রাকাত ফজরের নামাজের পর, মাত্র 2 রাকাত। এটা হামাকের নামাজ না, এই নামাজ পড়াবে হযরত ওমর, পড়বে সাহাবীরা। এটা হামাকের তুইয়া ফুয়া নামাজ না। আমরা নামাজ পড়তে কয় মিনিট লাগে? আমাকে এলাকার 2 মসজিদ আছে, একটা হলো আহলি হাদিসের মসজিদ আর একটা হানাফি মসজিদ, তারাবি। এই তারাবি নিয়ে সব হানাফি মসজিদে যায়। কে ভাই? হুজুর 20 রাকাত তারাবি পড়তে 8 ঘন্টা লাগে জানেন, আর এই আহলি হাদিস মসজিদে 8 রাকাত পড়তে 1 ঘন্টা লাগায়। তো এই জন্য আমরা যেটি পাড়াপাড়ি সেটি তারাবি, তারাবি মানে তাড়াতাড়ি। পাগলারা কি কয়, এত জোরে সুরা ভাতে ইমাম কসে বুঝলেন, বললেন কান্দের ফেরত তারা কলম খাড়া করে আছে। আল্লাহকে হুজুর আল্লাহ কি করলো, এই সূরা ফাতিহা নামে কি করলো, আমরা তো বুঝবারই পারলাম না, লেখবো কি? আরে পাগল শোনেন, আপনি কিন্তু সূরা ফাতিহাকে তুইয়া মুয়া মনে করবেন না। সূরা ফাতিহাকে কোরআনের জননী করা হয়েছে, যেটা ঠিক না? একদিন আমারে কইছে এক ভণ্ড, হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাপ কোনটা? না, কোরআনের মা যদি ফাতিহা হয়, এটা কিয়াসি না, এটা কিয়াসি কথা না, সহি কথা, এটা সহি কথা। বাপকে আমি তখন বললাম যে বাপ ছাড়াও কিন্তু একজন নবী আছে, যেরকম আছে না নাই, এ কতক্ষণ আছে না নাই? বাপ ছাড়া যদি ইচ্ছা হয় তো বাপ ছাড়া কোরআন হবে পারবে না? তা তো হয়। এই যান সূরা ফাতিহাটা এত সুন্দর করে তেলাওয়াত করা লাগবে, আর তুমি 20 রাকাত নামাজ, 20 রাকাত তারাবি 20 রাকাত সওয়াবের জন্য পড়ে, সময় কম। আমাকে আছে না নাই এত জোরে মারতে যে ভাই, বুড়িয়া কয় আমরা যাবোই না বাবা, মালুই ঘুরে যাবি, হাঁটুর মালুই ঘুরে যাবি, খালি ফটাফট ফটাফট। ওমর ফারুকের ফরজে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট? আপনাদের কাছে বলতেছি কয় মিনিট না জানি না, একটা আন্দাজ করেন কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, এই যে এক ভাই কইছে 10 মিনিট, এটাই আমরা ধরলাম। না দরকার নাই, ও 12-13 যাওয়ার দরকার নাই, আমরা যেটা পাইছি 10। জোরে কোন কয় মিনিট? এই 10 মিনিট আমি মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আদায় করব। এই মাদ্রাসাত কোরআন শরীফ বাবদ, একটা কোরআন বাবদ মাত্র 500 করে টাকা দিবেন। বাপ মা যাদের কবরে গেছে, আল্লাহ বাপ মার কবর যেন জান্নাত বানায় দেয়, আর আপনার বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ বাপ মার হায়াত যেন বাড়ায় দেয়। এই নিয়তে সর্বোত্তম কোন আল্লাহর পাগল এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। এতগুলো মানুষের মধ্যে নগদ দেওয়া লাগবে, আমি বাকি তুলি না। 100টা এতগুলো এক ঘরে যদি ওঠে এই 10 মিনিটের মধ্যে, এদিকে উমর ফারুক নামাজ পড়তে পড়ে শেষ করুন, আমরা যে কাম করি নাকি কম? হ্যাঁ, সর্বোত্তম হেলাল উদ্দিন সাইদুর রহমান 2 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 জন। 100টা চাইছি, হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100টা চাইছি। 3 নম্বরে একটা কোরআন পাওয়া গেল, ওটার নাম শুনলেন না? কি নাম? নাম বলবে না, আচ্ছা দরকার নাই। মিলন কি করবে? আচ্ছা 500 টাকা দেখ পারি হলো, বিকাশ নম্বর দেবেন মিলনকে। মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের দাদি সিমেন্ট পাত দেন, তো পরে লেখেন তো জানতো, আমি কোরআন শরীফ 100 লেই তো কিসের বাকি সিমেন্ট পরে এই 100 টাকা এটাকে দেয়, 100 দিলেন, এটা কিন্তু কোরআন হলো না, এটা দান। আচ্ছা ঠিক আছে, 100 হলো দান আর 500 হলো কোরআন। এইখানে পিছনে লোকের অর্ডার না কেন? যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি আছে। যদি টাকা থাকে না দেন, টাকা ডাক্তারই খাবে না, ডাক্তারই খাবে, এমন ভাবে একটা অ্যাক্সিডেন্ট হবে। আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা থাকে না, দূর হয়, দূর হয়। তাহলে আপনার বসে আছেন কেন ভাই? 500 টাকা নাই, বাপ মা মারা গেছে, বাপ মা শীতের দিন জীবিত থাকলে বাপ মার চাদর কিনতে, বাপ মার জন্য শীতের কম্বল কিনতে টাকা লাগতো না? কতক্ষণ লাগতো কি লাগতো না? সেই বাবা অন্ধকার কবরে কেমন আছে? যাদের বাপ মা মারা গেছে তাদেরকে বলতেছে বাবার কম্বলের জন্য, একটা চাদরের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। অন্যদিকে যায়েন না, সাইড মাইরেন না, যদি বসে থাকেন আপনার কাছে রুমাল চাদর যাবে, চাদর রুমালের আদায় হয়েছে, চাদর রুমালের আদায় হয়েছে, ওটাও করছেন। লিল্লাহে তাকবীর।
হাতের মধ্যে একটা কোরআন নিতেই এই সাইড থেকে আরো 3 জন কোরআন শরীফ বাবদ 5 5 5 1500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 150 টাকা দান করছে, আরেকজন 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত। আল্লাহ শাহরুল ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শাহরুলের দানকে কবুল করেন। আল্লাহর কোরআনের বিচার দেখবার ছায়া যারা চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, যে লোকটা প্রথম যাওয়ার নিয়তে উঠছে, যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। এখন হাত তুলছেন আর 10টা মিনিট ধৈর্য ধরে পারেন না। আপনারা তো দিচ্ছেন না মিয়া, খালি বসে থাকবেন। যারা দিচ্ছে দেওয়াটা দেখেন। নাম ছাড়া একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, ফজলুল ইসলাম আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। 100 টাকা দান আর 500 টাকা আল্লাহর কোরআন হাতের মধ্যে এটা থোছেন কে? কোরআনটা দিয়ে দেন। নাম দরকার নাই। কোরআন শরীফ বাবদ 500 টাকা, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন দান বাবদ আপনারা 100-200 দেন, সেটা হলো দান। দান এই সাইডে। আর কোরআন শরীফ আব্দুর রাজ্জাক কোরআন শরীফ বাবদ মারা গেছে কে? আব্দুর রাজ্জাকই মারা গেছে। তার রুহের মাগফিরাতে কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রাজ্জাকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার পাগল 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ। প্রত্যেকটা সাহাবী টাকায় আছে ওমর ফারুক বিচার করবে। জাহিদুল ইসলাম 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ জাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। এখন যারা দিবেন আপনাকে আর নাম বলা হবে না, তবে দোয়া হবে সবার জন্য। দোয়া কি কোন সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অনেক এরকম এলাকা, আপনাদের মতো এলাকায় গিয়ে দেখি এই মোনাজাতের কথা বলে ধর ধর করে লোক উঠে যায়। আপনারা তাই করবেন নাকি? করবেন না? এই কথা শুনলে কারো এত খারাপ লাগে, ওরে এত দূরে দৌড় দেয়, বান্দর হলে নেয়াজ খোঁজা পড়বে। তুমি মোনাজাত না করো, অন্তত যতক্ষণ তোমার ভাইরা বসে থাকে তুমি বসে থাকো, আমিন আমিন করো, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা তো দোয়া করবেন। অনেকে আছে এরকম মারে দৌড়। ফজরের নামাজ শেষ, সবাই তাকায় আছে, কে বিচারক? ওমর। এতক্ষণ ধরে তাই বুঝলেন বিচারক কে? আবার কয় আজকে এই বিচারক আল্লাহরে যদি বিশ্বাস করতো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা যদি আমাদের বিশ্বাস থাকতো, তাহলে বাংলাদেশে মানুষের ইচ্ছা মতো বিচার হতো না, আল্লাহর ইচ্ছাই বিচার হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। একটা হলো ফজর, একটা হলো আসর। আমাকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর এই 2 ওয়াক্ত নামাজের পরে নবী কেন সাহাবীর দিকে মুখ ঘোরাতেন? এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনার বলেন তো, আসরের নামাজের পরে সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল আছে? এবারে একটু কথা কওয়া লাগবে, এবারে আছে? আচ্ছা, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ আছে? নাই। এই জন্য রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরালেন, কিন্তু হযরত ওমর বসলেন না, ওই রাখালকে এক টানে উঠাইলেন। সবাই দেখতেছে, এখন রাখালের বিচার হবে। ওমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন কি দেখলাম? যাই আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তার আপনি বিচার না করে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা সহ্য করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। এখন আপনারা বলেন, কোরআন এটা খালি বাহিরে রাখবেন না ভিতরে ঢুকাবেন? কথা কয় না। ভিতরে যদি ঢুকাবার পারেন, ও আমিলুস সালেহার উপর আর কোনো নতুন ওয়াজ করা লাগবে না, এ ওয়াজই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো তাওয়াসসাবিল হক, হক কথা বলা লাগবে।
হক কথা বলবার গেলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা কথা শোনেন আর বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা হলো, আপনার বলেন তো, মেয়েরা মা হবার চায় কি চায় না? এ কথা কয় না কেন? বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, ওই মেয়েকে আপনি যতই সোনা দেন দানা দেন ওর পছন্দ না, আমার কোলো তো একটা বাচ্চা দাও। বলে সোনার মালা গলার দেওয়ার শান্তি নাই, আমি একটা বাচ্চার মা হওয়ার চাই। কি কথা! কিন্তু ভাই রে, প্রথম মা হওয়ার সময় ঠেলা আছে, ওই তো আর জানে না মায়ের পায়ের তলে যে আল্লাহ বেহেশত দিছে, কি জন্য দিছে? এমনি এমনি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি আমার বউরে কইছিলাম, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের ব্যথা করতে শুরু হয়, তা আমরা মনে করি যে নিচে হয়, কিন্তু আমার বউ বলতেছে আপনি এরা শুনে কি করবেন? বলে শুনে এই জন্যই যে আমি বক্তা, তো কলিজা কামড়া ধরে। ভাই কি কামড়া ধরে? এ কথা কন না কেন? কি কামড়া ধরে? কলিজা কামড়া ধরে। ওই নতুন যে মা হবে কিন্তু বিষ খাবো, গলার দড়ি দিব, এই বিষ এই ব্যথা আর আমি সহ্য করতে পারতেছি না। দাদি নানি দৌড়া যায়, দৌড়া ঘরের তোল বিছনা শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলে ধৈর্য ধর, অথবা সব সবর, ধৈর্য ধর, মা হবি আর কষ্ট পাবি না, ধৈর্য ধর, মরে যাবে, বিষ খাবি, গলার দড়ি দিবি, হ্যাঁ ধৈর্য ধর। আল্লাহ বলতেছে অথবা সব সবর, ধৈর্য ধর, জেল হবি, জুলুম হবি, ফাঁসি হবি, বাড়ি থাকতে পারবি না, আলুর বাগুনে ঘুম পাড়বি, বাসার ঘুম পাড়া লাগবে, 3 তলা বাড়ি থাকবে, কিন্তু ওর সাথ নেই। ধৈর্য ধর, সোলের মা হবি। এমন ছাতা মারছে ওর পেটের কানবার পারবো না, ধৈর্য ধর, অথবা সবর। ঠান্ডা পানি দেয়, নরম কাপড় কপালে ঠেকায়, ধৈর্য ধর, ধৈর্য ধর বলতেছে। এক সময় এত কষ্ট, এত কষ্ট, কষ্টে ই করতে করতে মা বেহুশ, এদিকে বাচ্চা প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে। বাচ্চারে গোসল করায় মায়ের বুকে দিচ্ছে, মা বাচ্চার পরশে হুঁশ ফিরে পায়া বাচ্চার মুখে চুমা দেয়। দাদি নানি কয় লাত্তি মার, এরই জন্য তোর এত কষ্ট, এরই জন্য তুই মরে যাবার চালি, বিষ খাবার চালি, এরই জন্য, এই তো কলজা কামড়া খাবে। মা বলে না দাদি, এ কলজার টুকরা বুকের উপর আসার সাথে সাথে আমার 20 কোটি গেছে, আর ওগুলো কিছুই মনে নাই। আয় হায় রে, আজকে যারা নির্যাতনের শিকার, তোমরা যদি সত্যি ইসলামী আন্দোলনের কর্মী হও আর বাংলাদেশে যদি কলেমার পতাকা দেখবার চাও, তাহলে মায়ের প্রসব বেদনার মতন তোমাদের কষ্ট হবে। জোরে করে কথা ঠিক না? এই কষ্ট সহ্য করলে আল্লাহ তাআলা, আর আর্জেন্টিনার পতাকা না, ব্রাজিলের পতাকা না, বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। এই দৃশ্য আমাদের দেখবার মন চায়। যখন দেখবার মন চায়, তাহলে শুধু কোরআন শুনলে হবে না, কোরআনকে গ্রহণ করতে হবে, সূরা আসর অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। যারা দান সাদকা করেছেন সে মাগরিব থেকে এত রাত পর্যন্ত, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ যারা আজকে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহ যারা মাহফিল কষ্ট করে করলো, বৃষ্টির মধ্যে একবার হলো না, আবার কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে, আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যে 4টা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, তাদেরকে কোরআনের সংরক্ষণকারী হিসেবে, হাফেজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও।
আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।